কত যে ঝামেলা তার, কত যে ঝামেলা তার, দিন রাত ছুটাছুটি সকাল ও সাঁঝে, সময় হয় না তার দিনের কাজে, শুধু সময় জোটে না তার দিনের কাজে। দিন কায়েমের তরে মনে তার সারা জাগে না, ভীতি ও ক্ষতির পথ একদম ভালো লাগে না। কত কাল কেটে গেল, কত কাল কেটে গেল কত আয়োজনে, কত দিন চলে গেল বিনা প্রয়োজনে, কত দিন চলে গেল বিনা প্রয়োজনে, শুধু সময় জুটল না তার দিনের কাজে। কত যে ঝামেলা তার, দিন রাত ছুটাছুটি সকাল ও সাঁঝে, সময় হয় না তার দিনের কাজে। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি মানুষ জাতিকে সৃষ্টি করেছেন চার পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? চার পদ্ধতিতে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক নম্বর পদ্ধতি হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। একজন মানুষ আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কোন পুরুষ এবং নারীর মাধ্যমে সৃষ্টি করেন নাই। ডাইরেক্ট কাদামাটি সেনে তৈরি করে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা। তারপরে দ্বিতীয় পদ্ধতি, একজন পুরুষ, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার জোড়া সৃষ্টি করলেন। প্রথমে একজন বানালেন, তারপরে সেটা ভেঙে দুই টুকরা করলেন। একটা হলো অর্ধাঙ্গ আর একটা হলো অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী দুইজন মিলে হলো পূর্ণাঙ্গ। তারপরে তৃতীয় পদ্ধতিতে সৃষ্টি করলেন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন নারী থেকে একজন পুরুষ সৃষ্টি করলেন, সেখানে অপর কোন পুরুষের মাধ্যম ছিল না। তারপরে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। চতুর্থ পদ্ধতি, নারী এবং পুরুষের মাধ্যমে তামাম পৃথিবীর সমস্ত মানব জাতিকে সৃষ্টি করলে। কয়টা পদ্ধতি হলো? একটা হলো পুরুষ নারী ছাড়া ডাইরেক্ট বানালেন, আর একটা বানালেন পুরুষ থেকে নারী বানালেন, মা হাওয়াকে সৃষ্টি করলেন। আর একটা করলেন নারী থেকে পুরুষ বানালেন, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। বাকি সব পদ্ধতি সব মানুষ জোড়া জোড়া নারী এবং পুরুষের মাধ্যমে সৃষ্টি করলেন। যেই নারী এবং পুরুষের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, তারাই হলেন আমাদের মা এবং বাবা। মা এবং বাবার মাধ্যমে এই পৃথিবীতে আমরা এসেছি। আল্লাহ পাক সৃষ্টি করেছেন স্রষ্টা, আর মা বাবা হলেন আমাদের এই পৃথিবীতে আসার পিছনে মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন স্রষ্টা। আল্লাহ তাই তো কুরআন কারীমের মধ্যে বললেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, আপনার প্রভু আপনাকে নির্দেশ দিয়েছেন
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, কেবলমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা চলবে না, আল্লাহ ছাড়া কোনো কারোর ইবাদত চলবে না। একমাত্র ইবাদত হবে আল্লাহ। আল্লাহ পাক নিজের অধিকারের কথা বলে, নিজের হকের কথা বলে, তারপরে যাদের কথা বললেন তারা হলেন আমাদের মা এবং বাবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। পিতামাতার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, এই জন্য পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। আল্লাহর হক আদায়ের পরে, আল্লাহ নিজের হকের কথা বলার পরে প্রথম যাদের কথা বললেন তারাই হলেন আমাদের পিতা মাতা। আল্লাহ পাক সামনে গিয়ে বলছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। পিতা মাতা যদি তোমাদেরকে শিরিক করতে বাধ্য করে, ফালা তুতি'হুমা, তাদের আনুগত্য চলবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, ইন্নামা তাআতু ফিল মা'রুফ। সঠিক কাজে আনুগত্য চলবে, আর বেঠিক কাজে পিতামাতার আনুগত্য চলবে না। সম্মানিত উপস্থিতি, কোরআনের আয়াতটা একটু ভালো করে বোঝেন। আল্লাহ পাক তার নবীকে বলছেন, নবীকে বলছেন, আল্লাহ পাক নবীকে বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবী, আপনার প্রভু আপনাকে নির্দেশ দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করো, আর পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ও নবী, আপনার পিতামাতা যদি দুইজন অথবা একজন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, কশ্চিন কালেও তাদেরকে মনে কষ্টদায়ক কোনো শব্দ বলবেন না। কুরআনের আয়াতটা একটু ভালো করে বোঝেন তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আয়াত নাজিল হচ্ছে, তখন কি নবীর বাবা মা বেঁচে ছিলেন? হ্যাঁ, নবীর বাবা মা বেঁচে ছিলেন না। কিন্তু আল্লাহ নবীকে বলছেন, তোমার পিতামাতার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। তার মানে হলো, নবীকে বলে আল্লাহ রব্বুল আলামিন উম্মতকে শিক্ষা দিচ্ছে। আপনাদের আঞ্চলিক ভাষায় বলে, নিজের ঝিয়েরে কিলাইয়া পুতের বউরে হৈর করে। হ্যাঁ, রূপগঞ্জের ভাষা বলে, ঝিয়েরে কিলাইয়া পুতের বউরে হৈর করে। আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা যখন আয়াত নাজিল হচ্ছে তখন তো বেঁচে নাই, কিন্তু আল্লাহ নবীকে বলছে আপনি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করুন। তার মানে নবী ভালো ব্যবহার করবেন, নির্দেশ নবীকে দিয়ে গোটা কুল কায়নাতের উম্মতকে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন কিয়ামত পর্যন্ত। এখানে একটি আয়াতের ব্যাখ্যা সুন্দরভাবে পাওয়া যায়। আল্লাহ পাক বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ নবীকে বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। ও নবী, আপনি আপনার প্রভুর তাসবিহ বর্ণনা করুন, প্রশংসার সহিত তাসবিহ বর্ণনা করুন। ওয়াস্তাগফির, ও নবী, আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন। আল্লাহ কাকে?
ওয়াস্তাগফিরুহু, হে নবী আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। কাকে বললেন? নবীকে বললেন আল্লাহ যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। নবীর কি পাপ ছিল? নাউজুবিল্লাহ মিন যালিক, নবীর কোনো পাপ ছিল না। নবী ছিলেন মাসুম, নবীর পাপ ছিল না। আল্লাহ পাক নবীকে বললেন ওয়াস্তাগফিরুহু, হে নবী আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। পাকিস্তানের একজন মুফাসসির তিনি লিখলেন, নবী মানুষ, তার ভুল হয়, মানবীয় দুর্বলতা ছিল, এই জন্য আল্লাহ তার নবীকে মাপ চাইতে বললেন। নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহর নবীর অপরাধ থাকা লাগে না। নবীর বাবা মা ছিল না, তারপরে আল্লাহ নবীকে বললেন বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করো। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। নবীর তো কোনো পাপ ছিল না, নবীকে আল্লাহ বললেন তুমি ক্ষমা চাও, মানে সমস্ত উম্মতকে ক্ষমা চাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, পিতা এবং মাতা এই হলো আমাদের পৃথিবীতে আগমনের মাধ্যম। পিতা মাতা খুব নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট। পিতা এবং মাতা তারা হলেন আমাদের এই পৃথিবীতে আসার মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন মা সম্পর্কে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মা সম্পর্কে বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। তারপরে আল্লাহ বললেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন, তার মা তাকে কষ্ট করে, কষ্টের পর কষ্ট করে তাকে পেটে ধারণ করেছিল। মা এত কষ্ট করে, মায়ের মতো কষ্ট পৃথিবীতে কারো নাই। মায়ের কষ্টের ঋণ কশ্চিনকালেও মানুষ শোধ করতে পারবে না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর তওয়াফ করছিলেন মক্কায়। একজন যুবক সেখানে এলেন কাবা ঘর তওয়াফ করতে। আব্দুল্লাহ বিন ওমরের সামনে যেই যুবক কাবা ঘর তওয়াফ করার জন্য এসেছিলেন, সেই যুবকের ঘাড়ে ছিল একজন বৃদ্ধা মহিলা। বুড়ি মহিলাকে নিয়ে কাবা ঘর তওয়াফ করছে। লোকটি আব্দুল্লাহ বিন উমরকে ডেকে বললেন, হে আব্দুল্লাহ, আমি সুদূর ইয়ামান থেকে এসেছি, আমার বাড়ি হলো ইয়ামান, ইয়ামান থেকে আমি এসেছি। আমার ঘাড়ের উপরে যাকে দেখতে পাচ্ছেন আমি হলাম তার বাহন, আর তিনি আমার সুয়ারি। আমার এই ঘাড়ের উপরের এই সুয়ারি যিনি, তিনি হলেন আমার মা। তার সব সুয়ারি তাকে ফেলে দিয়ে চলে গেছে, আমি তাকে ফেলি নাই, তাকে ঘাড়ে করে নিয়ে বেড়াই। সুদূর ইয়ামান থেকে ঘাড়ে করে নিয়ে মক্কার ঘরে এসেছি। আব্দুল্লাহ বিন ওমর কাবা ঘর তওয়াফ করছি, আমার মা আমার ঘাড়ের উপরেই আছে। আমার মা দুঃখিনী, যতদিন আমাকে পেটে ধারণ করেছিলেন তার চেয়ে বেশি সময়, তার চেয়ে অধিক কাল পরিমাণ আমি তাকে ঘাড়ে করে নিয়ে বেড়াই। মা আমাকে 9 মাস, 9.5 মাস, 10 মাস পেটে রেখেছিলেন। মা যতদিন পেটে ধারণ করেছিলেন হে আব্দুল্লাহ বিন ওমর, তার চেয়ে বেশি সময় যাবত আমি আমার মাকে ঘাড়ে করে নিয়ে বেড়াই। আব্দুল্লাহ বিন ওমর, আপনি দেখতে পাচ্ছেন কাবা ঘর তওয়াফ করছি, আমার মা আমার ঘাড়ের উপরে। আমার মায়ের হক এত কিছু করার পরে আদায় হয়েছে কিনা? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, যুবক শোনো ভালো করে, তোমার মা তোমাকে যখন প্রসব করেছিল, প্রসব বেদনায় কাতরাচ্ছিল, আর জোরে জোরে নিঃশ্বাস ফেলতেছিল, আর জোরে জোরে আহা উ করেছিল। কত কাঁদা কেঁদেছিল তোমার মা, একটা আহা উহুর দাম পর্যন্ত আজকে পরিশোধ হয় না।
আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতদিন ধরে মাকে তুমি ঘাড়ে করে নিয়ে বেড়াও। এতদিন ধরে ঘাড়ে করে নিয়ে বেড়ানোর কারণে মায়ের প্রসব বেদনার সময় একটি জোরে করে নিঃশ্বাস ফেলেছিল, একবার আহাউ করেছিল। একটা আহাউর দামও পর্যন্ত আজকে পরিশোধ হয় না। আয় ছুটে সব মায়ের কোলে রে, তার আদরের তুলনা যে নাই। সেই মা তোরে করলো পালন রে, কত আদর স্নেহ দিয়ে ভাই। যখন তোরা ছোট ছিলি, যখন তোরা ছোট ছিলি, তার কত ঋণ নিয়েছিলি। দেখ না ভেবে তার কতটা করেছিস আদায়। আয় ছুটে সব মায়ের কোলে রে, তার আদরের তুলনা যে নাই। সেই মা তোরে করলো পালন রে, কত আদর স্নেহ দিয়ে ভাই। মা আমায় কত ভালোবাসিতেন আমায়, মা আমায় কত ভালোবাসিতেন আমায়। হাসিলে মা হাসিতেন কত সুখী হয়ে, হাসিলে মা হাসিতেন কত সুখী হয়ে। কাঁদিলে মা ভুলাতেন কত কিছু কয়ে। মা আমার কত ভালোবাসিতেন আমায়। হাসিলে মা হাসিতেন কত সুখী হয়ে, কাঁদিলে মা ভুলাতেন কত কিছু কয়ে। মা আমার কত ভালোবাসিতেন আমায়। সম্মানিত উপস্থিতি, মানুষ যদি চেষ্টা করে পিতামাতার ঋণ পরিশোধ করার, কঠিন কালেও হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বললেন, নবী গো, পিতা মাতার দুইজনের একজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, কঠিন কালেও তাদের কষ্টদায়ক কোন শব্দ, আহ তুমি করলা কি, তুমি করলা কি, ও তোমাকে নিয়ে পারা যায় না, এইরকম বিরক্তি সূচক কোন বলবা না। শুধু তাই নয়, ওয়ালা তানহারহুমা, কঠিন কালেও তাদেরকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি, সম্মান সূচক শব্দ ব্যবহার করো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পিতামাতার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আজান শুনলে নাহি নড়ে, আজান শুনলে নাহি নড়ে, ভাড়াটিয়া কোরআন পড়ে। বাপের জাকান দানি কালে ডাক মোল্লা আম্মা বলে, বাপের জানকান দানি কালে ডাক মোল্লা আম্মা বলে। মোল্লার অপেক্ষায় মালাকুল মউত না রয়, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। আল্লাহর কালাম ছেড়ে দিয়ে কেউ বলল এমএ বিয়ে, ভয়েতে বাপের জানাজায় না দাঁড়ায়, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। পিতামাতার জন্য দোয়া করবে, সে দোয়াটাও জানে না। জীবনে বহু কিছু শিখেছে, দোয়াটা শিক্ষা দেওয়া হয় নাই, এই জন্য দোয়াটা করতে পারে না। হুজুর ডেকে এনে দোয়া করে নাও, হুজুর ডেকে আনো দোয়া করো। গাজীপুরের এক মাস্টার সাহেব, তিনি মসজিদের মধ্যে আদমন, আপনার বাবা মারা গেছে, আপনি দোয়া করবেন? কয় আপনি সরেন, আমাদের মসজিদের ইমাম দোয়া করবে। বললাম, ইমাম দোয়া করবে? আপনার বাবা যে মারা গেল, জমি জায়গা রেখে গেল, জমি জায়গাগুলি কি করেছেন? কয় ভাগ করে নিয়েছে। কিভাবে ভাগ করলেন? বলে ভাইয়েরা নিয়েছি দুই অংশ, বোনদেরকে দিয়েছি এক অংশ।
এইভাবে বন্টন করে নিয়েছি, বুঝলাম বড় দারুণ মানুষ, পরহেজগার লোক, আল্লাহওয়ালা মানুষ। হ্যাঁ, ভাগ করে নিয়েছে, বোনদেরকে দিয়েছে 1 ভাগ আর ভাইয়েরা নিয়েছে 2 ভাগ। ভালো করে খোঁজ নিয়ে দেখা গেল বোনেরা নিয়েছে, ভাইয়েরা নিয়েছে কলের বাজারের মোড়ের জায়গা, ভাইয়েরা নিয়েছে ম্যাকডুবির জায়গা, ভাইয়েরা নিয়েছে জয়দেবপুর রেল স্টেশনের শিববাড়ির মোড়ের জায়গা, ভাইয়েরা নিয়েছে হারিকেন ফ্যাক্টরির সামনের জায়গাগুলি, আর বোনদেরকে দিয়েছে ধুপা খোলার বিল। 16 বিঘে বেচলে 1 বিঘার দাম হয় না। মানে দিয়েছে এরকম, এরকম আছে না নাই? বললাম মসজিদের ইমামের ভাগ কোথায়? বলে বাবা মারা গেল আমার, ইমামের ভাগ কেন দিতে হবে? বললাম যেই মসজিদের যেই মহল্লার লোক মারা যায়, সেই মহল্লার সেই মুর্দার জমি জায়গা যখন বন্টন হয়, বন্টনের সময় ইমামকেও 1 ভাগ দিতে হয়। ইমামকে দিতে হবে, হাদিস তো শুনি না। বললাম যে হাদিসে আছে আপনার বাবা মারা যাবে আর ইমাম দোয়া করবে, সেই হাদিসেই আছে ইমামকেও জমির ভাগ দিতে হবে। রব্বির হামহুমা কয় বছর? 2 বছর। রব্বির হামহুমা, আল্লাহ 2 জনকে ক্ষমা করে দাও, কামা রব্বায়ানি সগীরা, যেমন ছোটকালে তারা 2 জন আমাকে লালন পালন করেছিল। আল্লাহ পাক বহু দোয়া শিক্ষা দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই সমস্ত দোয়ায় বহু বচন আছে, কিন্তু পিতামাতার দোয়ার সময় আল্লাহ বহু বচন ব্যবহার করেননি। কি বলেছেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও আমার প্রভু আমার পিতা মাতার উপরে রহম করো, দয়া করো, যেমন ভাবে আমাকে ছোটকালে লালন পালন করেছিল। কামা রব্বায়ানির অর্থ 2টা। 1 নম্বর হলো যেমন ভাবে ছোটকালে বাবা মা স্নেহ করে আমাকে লালন পালন করেছিল, প্রভু হে তুমি আমার বাবা মার প্রতি সেরকম স্নেহ বৎসল হয়ে যাও। আর একটা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, প্রভু হে আমার পিতামাতার উপরে দয়া করো, যেহেতু তারা 2 জন আমার উপরে দয়া করেছিল। 2 জন দয়া করে আমাকে এই পর্যন্ত আসার সুযোগ দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে বড় বড় ডাক্তার, মাস্টার, প্রফেসর, ব্যারিস্টার, বড় বড় শিল্পপতি, তাদের বাবা মায়ের বাসস্থান হচ্ছে বৃদ্ধাশ্রম। কোথায়? বৃদ্ধাশ্রম। বেয়াদবি মাফ করলে একটু গান শোনাই দিই আপনাদের, শুনবেন? বলছে পোলা আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারো পার। পোলা আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারো পার। নানান রকম সামান আর আসবাব দামি দামি, তার মধ্যে কম দামা ছিলাম একমাত্র আমি, তার মধ্যে কম দামা ছিলাম একমাত্র আমি। পোলা আমার মস্ত বড় মস্ত অফিসার। শিল্পপতির বাপ বৃদ্ধাশ্রমে, ডাক্তারের বাপ বৃদ্ধাশ্রমে, মাস্টারের বাপ বৃদ্ধাশ্রমে, প্রফেসরের বাপ বৃদ্ধাশ্রমে, হাফেজের বাপ বৃদ্ধাশ্রমে যায় না, মসজিদের ইমামের বাপ বৃদ্ধাশ্রমে নাই, মুয়াজ্জিনের বাপ বৃদ্ধাশ্রমে নেই। আমার ভাই আরমান ভুঁইয়া, আরমান ভুঁইয়ার ছেলে মারুফ ভুঁইয়া, মারুফ ভুঁইয়া না, রেদওয়ান ভুঁইয়া কোরআন তেলাওয়াত করলেন। কোটিপতি বাপের সন্তান, কোরআন সিনায় ধারণ করেছে। ইনশাল্লাহ বৃদ্ধাশ্রমে যেতে হবে না। শুধু পিতামাতার ওয়াজ করলেই হবে না, নিজেদেরও ওয়াজ করতে হবে। কারণ আগে আপনি ইনপুট করবেন, তারপর আউটপুট পাবেন। আগে ইনভেস্ট করবেন, তারপরে প্রফিট পাবেন। ইনভেস্ট না করলে প্রফিট পাওয়া যাবে না। ছেলেকে শিক্ষা দিতে হবে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য।
ছেলেকে শিক্ষা দিতে হবে পিতামাতা কেমন। আল্লাহ নবী বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়ারিফ হাক্কা কাবীরিনা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে শ্রদ্ধা করে না, তাদের হক সম্পর্কে সজাগ হয় না, তারা আমার আনুগত্যশীল উম্মতের অন্তর্ভুক্ত নয়। বন্ধুগণ, পিতামাতা যাদের মারা গেছে, যাদের বেঁচে আছে, তারা তো আছেনই নিয়ামতের মধ্যে। পিতামাতা এমন এক নিয়ামত, রহমতের ধারা, দুয়ার ভান্ডার। পিতামাতা দোয়া করলে কবুল হয়ে যায়। আমার জীবনে আমি আমানুল্লাহ মাদানী অনেক দেখেছি আর অনেক বুঝেছি, আমার বুঝার কোনো বাকি নেই। আমার মা বিপদে পড়লে মাকে ফোন দিয়ে বলতাম, আম্মা তোমার দোয়ার প্রয়োজন আছে। মা যখন দোয়া করে দিতেন, সঙ্গে সঙ্গে বিপদ উদ্ধার হয়ে যেত আল্লাহর অর্ডারে। আমার ছোট মেয়ে নিউমোনিয়া আক্রান্ত, হাসপাতালে 9 দিন নিউমোনিয়া আক্রান্ত। বিকালবেলা ডাক্তারকে আমার ওয়াইফ বললেন, বাচ্চাটাকে মনে হয় সুস্থ হয়ে গেছে, রিলিজ দিয়ে দেন। ডাক্তার মেশিন লাগায় বলে, মা 9 দিন পার হয়েছে, আরো 9 দিন লাগবে সুস্থ হতে, 9 দিনের আগে কোনো কাজ নাই। রাতে তাহাজ্জুদের সময় মাকে ফোন দিলাম। আগের দিন বিকালবেলা ঘটনা ঘটলো, ডাক্তার মেশিন লাগায় বলল 9 দিনের আগে কোনো সুস্থ হওয়ার সম্ভাবনা দেখা যায় না। রাতের বেলায় তাহাজ্জুদের টাইমে মায়ের কাছে দোয়া নিলাম, মা দোয়া করলেন। এবার সকাল 9টায় সেই ডাক্তার এলেন। ডাক্তার এসে মেশিন লাগায় বলছে, মেয়ে পূর্ণ সুস্থ হয়ে গেছে, রিলিজ দিয়ে দিলাম। ডাক্তারকে জিজ্ঞেস করা হলো, ডাক্তার সাহেব আপনি কালকে বললেন 9 দিনের আগে রিলিজ হওয়ার সম্ভাবনা নেই। বলছে এটা উপরওয়ালা হিন্দু ডাক্তার ছিল। হিন্দু ডাক্তার বলছে উপরওয়ালার নির্দেশে, জানি না কোন মহামনীষীর, কোন মহিষীর দুয়ার কারণে তোমার বাচ্চা সুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। পিতামাতার দোয়া আর আল্লাহর মধ্যে কোনো ব্যবধান থাকে না, কোনো পর্দা থাকে না। পিতামাতার নেক দোয়াও কবুল হয়, বদ দোয়াও কবুল হয়। পিতামাতার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যাদের পিতামাতা নেই, মরে গেছে, তারা কি করবা? আল্লাহর নবী একজন সাহাবীকে বললেন, সাহাবী যুদ্ধে যাবেন বললেন। আল্লাহর নবী বললেন, যুদ্ধে যাওয়া লাগবে না, তোমার মায়ের খেদমত করো। বলে, মা তো আমার নাই, তাহলে আমি কি করব? আল্লাহর নবী বললেন, তোমার খালার খেদমত করো। মায়ের বোনের সেবা করলে মায়ের সেবা করা হয়। শুধু মায়ের বোন নয়, মায়ের বান্ধবী যদি থাকে, তাদের সঙ্গেও যদি, তাদেরকেও যদি আপনি খাতির যত্ন করেন, তাহলে আপনি মায়ের সেবা করার নেকি পেয়ে যাবেন। আল্লাহ নবীর বাড়িতে খাসি জবাই করা হলে, আল্লাহ নবীর বাড়িতে খাসি জবাই করা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আমার খাদিজা খাসির প্রথম রান পছন্দ করতেন, খাসির সামনের রান। খাসির তো 4টা রান থাকে, সামনের যে রান, এই রান আমার খাদিজা পছন্দ করতেন। আমার খাদিজা মরে গেছে, আজকে আমার বাড়িতে খাসি জবাই করা হয়েছে, খাসির রান নিয়ে খাদিজার বান্ধবীদের কাছে পৌঁছায় দাও, যাতে আমার খাদিজা একটু নেকি পেয়ে যায়। কথা বুঝা যায়? মায়ের বান্ধবী, বাপের বন্ধু, বাপের ভাই, চাচা। বস্তুবাদী দুনিয়ায় মানুষ পশুতে পরিণত হয়ে যায়। চাচার সঙ্গে ভালো ব্যবহার করার জমানা নেই। আধার জাগার জন্য চাচার মাথায় বাড়ি দিয়ে হত্যা করে, সামান্য জায়গার জন্য মামার মাথায় বাড়ি দিয়ে হত্যা করে। বাপের সঙ্গে বেটার লড়াই। বস্তুবাদী দুনিয়াতে মানুষ পশুতে পরিণত হয়। পিতামাতা যদি মারা যায়, তাদের রুহের মাগফিরাতের জন্য দান করবেন,
কিন্তু ওই মোল্লা ডেকে খাওয়ানোর বিধান ইসলামে নেই। মোল্লা এসে দোয়া করে আর কাঁদে, হ্যাঁ, নিজের বাপ মরে গেলে পোল্ট্রি মুরগি জবাই করেও খাওয়ায় না, কিন্তু মোল্লা মাপরের বাপ মারা গেলে গরু জবাই করে কুলখানি সেহলাম করো, মোল্লা উৎসাহ দেয়। মোল্লার বাপ মারা গেলে মোল্লা পোল্ট্রি মুরগি জবাই করে আপনার খাওয়ায়, দাওয়াত দেয়, বলে যে আমার বাড়িতে আমার বাপ মারা গেছে, তোমার বাড়িতে গরু জবাই করে আমারে খাওয়াইছো, তা আমার বাড়িতে বাপ মারা গেছে তো পোল্ট্রি মুরগি জবাই করতে খেয়ে যাও। ডক্টর আল্লামা ইকবাল বলছেন, আজিব তেরা চাল হ্যায় মকসাদ তেরা মাল হ্যায়, আজিব তেরা চাল হ্যায় মকসাদ তেরা মাল হ্যায়, ধোকা তেরা জাল হ্যায়। তোমার কাজকর্ম বলো ধোকাবাজি, তোমার লক্ষ্য উদ্দেশ্য হলো মাল পানি। মারা যায় ধনী লোকের বাবা, যার বাবা মারা গেছে তার চোখে পানি নাই, কিন্তু হুজুর কেঁদে জার জার হয়ে যায়, কারণ হুজুর কাঁদলে হাদিয়া তোফা একটু বেশি পাওয়া যায়। রংপুরে শুনেছিলাম যে এক সিটার লোক, সে যারই বাপ মারা যাক না কেন সকালবেলা যায় নতুন কবর দেখে কবরের পারে কেঁদে জার জার হয়ে যায়। বাবা যেদিন মারা যায় সেদিন সকালবেলা ছেলে মেয়ে সবাই কি করে, ঘুম থেকে ওঠে, ফজরের জামাত সেদিন সবাই পড়ে। বাবাকে দাফন করেছে আগের দিন, পরের দিন ফজর সবাই পড়ে। ফজর পড়ে গোরস্থানে যায় বাবার কবর জিয়ারত করার জন্য। ছেলে বাবার কবর জিয়ারত করতে গিয়ে দেখে আগে থেকেই একজন মোল্লা ওখানে কাঁদছে দাঁড়িয়ে। তারপরে জিজ্ঞেস করে, আপনি কে, আপনার পরিচয় কি? আমার বাবার কবরের পারে আপনি দাঁড়িয়ে কাঁদছেন কেন? বলে, তোমার বাবা ছিল আমার বড় বন্ধু মানুষ। কান্নায় ভেঙে পড়ে বলে, চাচা আপনি টেনশন করেন না, আজ থেকে আপনি আমার বাবা। এবার মাল পানি যা হাতড়ায় নেওয়ার দরকার সব চলে যায়। এই জন্য ডক্টর আল্লামা ইকবাল বলেন, আজিব তেরা চাল হয় মকসদ তেরা মাল হয়, ধোকা তেরা জাল হয়। তোমার চাল চলন আশ্চর্যজনক, তোমার লক্ষ্য উদ্দেশ্য মাল পানি কামানো। বন্ধুগণ, তাই বলতেছিলাম পিতামাতার দোয়া প্রত্যেকে ইন্ডিভিজুয়াল করতে হয়। এখানে আল্লাহুম্মা আমিন বলার সুযোগ মিষ্টি পেয়েছি, আর আপনি যে আমাকে আনলেন কি উদ্দেশ্যে, আপনার পাওনা কি আপনি পেয়েছেন? কয়, আমি তো আপনারকে এনেছি আমার বাপের জন্য দোয়া করার জন্য। কি দোয়া করলেন আপনি? দেখছে আমি দোয়া করলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও আল্লাহ, আব্দুল সত্তার 30 সারির বাপ মায়ের উপর তুমি রহম করো। দেখছে আপনি আমার খাইলেন, আপনি দোয়া করলেন, আপনার কাহিনীটা কি? বলছে, আমার আল্লাহ যে দোয়া শিক্ষা দিয়েছেন ওর বাইরে তো যাওয়ার সুযোগ আমার নাই, এই জন্য আমি দোয়া করলাম। বাবা মার জন্য দোয়া করা শিখতে হবে, বাবা মার জন্য দান সদকা করতে হবে। কোটি কোটি টাকা রেখে গেছে। আজকে এই যে রূপগঞ্জে এক সময় জায়গার কোনো মূল্য ছিল না, তাল বিক্রি করে আর আপনার কাঁঠাল বিক্রি করে জীবিকা চলত। আজকে এই রূপগঞ্জের যে পরিস্থিতি, 1 ইঞ্চি জায়গা স্বর্ণের মূল্যে বিক্রি হয়। বাবা মা কত জায়গা জমি রেখে গেছেন, সেইগুলি দান সাদকা করে তাদের রুহের মাগফিরাতের জন্য অবশ্যই ফকির মিসকিনকে দিতে হয়। বন্ধুগণ, as-সাদাকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবত দূর হয়ে যায় একটা ইবাদতে, সেই ইবাদতের নাম সাদাকা। আমরা কি চাই যে বাংলাদেশ থেকে বালা মুসিবত দূরে চলে যাক? তা কি চাই? কারা কারা চাই? 2 হাত তোলেন। আল্লাহ, তোমার বান্দারা চায় বালা মুসিবত যাতে দূর হয়ে যায়। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢুকান। কোথায় ঢুকাবেন? পকেটে। কার পকেটে? যার যার পকেটে সেই ঢুকাবেন। যে যতটুকু পারেন এই কাজে সহযোগিতা করবেন। আমাদের জনাব ভাই আরফান ভুঁইয়া, উনি তো এই কাজের জন্য সিংহভাগ খরচ দিচ্ছেন। আমাদেরও শরীক থাকা দরকার। স্বেচ্ছাসেবকেরা আপনাদের কাছে যাবে, আপনারা যে যতটুকু পারেন ততটুকু এই কাজে সহযোগিতা করবেন। আল্লাহ পাক আপনাদের দান কবুল করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার মধ্যে
আর একটা কাজ হলো তার ঋণ পরিশোধ করে দেওয়া। পিতামাতার যদি কোনো ঋণ থেকে থাকে সেটা পরিশোধ করে দেওয়া। পিতামাতা যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। পিতামাতার যদি নাবালক সন্তান সন্ততি রেখে যায় সেই নাবালক সন্তান সন্ততি তাদের লালন পালনের জন্য যথাযথ যত্ন নেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা তো মারা গেছেন, আমার মা কিছু বলার সুযোগ পায়নি, হঠাৎ মরে গেছে। আমার মায়ের হজ বাকি ছিল, আমার মা হজ করতে পারে নাই। আমি যদি তার পক্ষতে হজ করি তবে হজ কি আদায় হয়ে যাবে? আল্লাহ নবী বলেন, যদি তোমার মায়ের কোনো ঋণ থাকতো আর সেই ঋণ যদি তুমি পরিশোধ করে দিতে তাহলে কি হতো কিনা? সাহাবী বললেন, হ্যাঁ তা তো হতো। আল্লাহ নবী বললেন, মানুষের কাছে যদি ঋণ থাকে সেই ঋণ দিলে যদি তোমার মায়ের পক্ষতে আদায় হয়ে যায়, আল্লাহর ঘরে তোমার মা ঋণী, কারণ তার উপর হজ ফরজ হয়েছিল, হজ করতে পারে নাই, হজ না করে মরে গেছে, তুমি তার পক্ষতে হজ করে দিলে অবশ্যই আদায় হবে। আজকে থেকে ওয়াদা করবে, যাদের বাবা মা মারা গেছে হজ করে যেতে পারে নাই তাদের হজ বদলি হজ করে দেওয়ার জন্য চেষ্টা করবে। সন্তান সন্ততি থাকলে, ছোট ছোট নাবালক বাচ্চা থাকলে সেগুলির যত্ন কেয়ার করবেন। যেগুলি ভাই বোন বিয়ে দেওয়ার বাকি আছে সেগুলি বিয়ের ব্যবস্থা করবেন। পিতামাতার ঋণ পরিশোধ করবেন। পিতামাতার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করবেন। পিতামাতার বন্ধু বান্ধবের সঙ্গে ভালো ব্যবহার করবেন। তাদের জন্য দোয়া করবেন, তাদের নামে দান সাদাকা করবেন। এইগুলি হলো মরে যাওয়ার পরে পাওনা। আর যাদের এখনো বেঁচে আছে যত্ন কেয়ার করে, পিতামাতা যদি মুশরিক হয় সেই মুশরিকের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে, কারণ পিতামাতা মুশরিক হলেও তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। ও সাহিব হুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন। আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় পরকালে নাজাতের ব্যবস্থা করে দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা শুনেছেন, এখানে বরেণ্য উলামায়ে কেরামগণ আসবেন, এক একজন করে আলোচনা করবেন। আর সবচেয়ে বড় আজকের সারপ্রাইজ, আমি বুঝতেই পারি নাই, আমি নেটে দেখলাম আমার ছোট ভাই মারুফ কাসেমি কই, এই যে ছোট ভাই মারুফ কাসেমি, যাকে নেটে দেখলাম যে আহলে হাদিসদের বিরোধিতা করতে এসে তারপরে আল্লাহর বান্দা আহলে হাদিস হয়ে গেছেন, মাশাআল্লাহ। এখানে আসার পরে আমি বুঝতেই পারি নাই, চিনতেই পারি, নেটে দেখেছি, কিন্তু যখন ডক্টর শফিক বললেন যে ইনি সেই মারুফ কাসেমি যার বাড়িঘর ভাঙচুর করেছে, কারণ আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন সমস্ত ইহুদিরা ক্ষিপ্ত হয়ে গেল। ইসলাম গ্রহণ করার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে নবী আপনি জিজ্ঞেস করুন এরা আমার সম্পর্কে কি বলে। তখন বলল, আমাদের সর্দারের বেটা সর্দার, আলেমের বেটা আলেম, আমাদের নেতার বেটা নেতা। কিন্তু যখনই কালেমা পড়লেন তখনই বললেন, এই অমকের বাচ্চা করলিটা কি? আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তো এখন ওরা কি বলে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলাকে নবী সান্ত্বনা দিয়ে বললেন, যারা হকের উপর থাকে তাদের অবস্থা এমনই হয়। ওনার হাতে গড়া ছাত্ররা এসে ওনার বাড়িঘর ভাঙচুর করে, ওনার মাদ্রাসা ভাঙচুর করে, কারণ যেই বাপদাদার লালিত যেই ধর্ম ব্যবসা সেগুলি ছেড়ে দিয়ে উনি চলে এসেছেন। আল্লাহ পাক ওনাকে কবুল করুন। ওনার মুখে আপনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। শেষে একটা ছোট গান গাবো, শুনবেন? কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর, কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর, কি বলেছেন তোমার বাপ দাদারা, কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর, কি বলেছেন তোমার বাপ দাদারা। আরে ওসব কিসা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন সুন্নাহ একটিবারে আঁকড়ে তুমি ধরো। কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর, কি বলেছেন তোমার বাপ দাদারা। বন্ধু ওসব কিসা ছাড়ো, যদি বন্ধু পারো
কোরআন সুন্নাহ একটিবারে আঁকড়ে তুমি ধরো। আমরা কোরআন সুন্নাহ আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। এটাই হলো সালাফি কনফারেন্সের মূল প্রতিপাদ্য বিষয়। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাগ করেছেন মনে হয়? সালামের জবাব শুনে তো তাই মনে হলো।